এখন আমরা আলোচনা করব বেসিক অফ ইয়ার ডায়াগ্রাম। তাহলে চলেন দেখে নিই ইয়ার ডায়াগ্রামটা কি। ইয়ার ডায়াগ্রামের ফুল মিনিং হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের কোনো একটা ডেটাবেসের স্ট্রাকচারকে ভিজুয়ালভাবে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কিভাবে সম্পর্কযুক্ত হয়। এই পুরো বিস্তারিত আলোচনা করা হয় সাইন এবং সিম্বলের মাধ্যমে। এখানে এন্টিটি বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা টেবিল। ওকে। আ এই কেন আমরা এটা ব্যবহার করছি? এটা ব্যবহার করছি আমাদের অ্যাকচুয়াল যখন আমরা ডেটাবেস তৈরি করব, সেই অ্যাকচুয়াল ডেটাবেসের আগে আমরা ভিজুয়ালভাবে সেটা দেখতে যাচ্ছি যে কিভাবে একটা টেবিল আরেকটা টেবিলের সাথে সম্পর্ক হচ্ছে অথবা একটা টেবিলের আন্ডারে কতগুলো কলাম থাকতেছে। চলো আমরা সামনের দিকে যাই। কেন আমরা ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করব সেটা আগে বুঝে নেই। ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করার বেশ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে হচ্ছে ডেটাবেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন। আমরা যখন কোনো একটা ডেটাবেস তৈরি করার প্ল্যান করতেছি, তখন এই ডেটাবেসটা কি টেবিল থাকতে পারে, এখানে কি আ কলাম থাকতে পারে, এই সকল কিছু মেইন ডেটাবেস ইমপ্লিমেন্ট করার পূর্বেই আমরা একটা ডিসিশন নিবো এবং সেগুলোকে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখতে যাচ্ছি। এই স্ট্রাকচারের মাধ্যমে দেখার জন্যই আমরা ইয়ার ডায়াগ্রামটা ব্যবহার করি। আর ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করলে যেটা হচ্ছে যে আমাদের একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন অথবা হচ্ছে এক ডেটার সাথে আরেক ডেটার কীভাবে রিলেশন হবে, এই সকল কিছু আমরা ভিজুয়ালভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। এবং এই যে রিপ্রেজেন্ট করতে পারছি, যার কারণে আমাদের যে কোনো ডেটা রিডাউন্সিং হয়, অর্থাৎ একই ডেটা রিপিটেড হচ্ছে, যেটা আমাদের প্রয়োজন নেই, আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একই ডাটা অপ্রয়োজনীয়ভাবে হচ্ছে রিপিটেড হচ্ছে, তাহলে আমরা সেটা অ্যাভয়েড করতে পারবো। আর বেটার কমিউনিকেশন করা যাবে, কারণ হচ্ছে যখন একজন ডেভেলপার কোনো একটা ডেটাবেস তৈরি করতেছে, এই ডেটাবেসের সাথে আরও অনেকগুলো স্টেক হোল্ডার থাকতে পারে। এখন ডেভেলপার যদি ডেভেলপার মতো করে হচ্ছে শুধু তৈরি করে গেল, কিন্তু এখন তার যে স্টেক হোল্ডার অথবা তার ক্লায়েন্ট, সে ক্লায়েন্টের যে চাহিদা, সে চাহিদা যদি মিট না করে, তাহলে প্রবলেম। যদি আমার কাছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকে, যেটা আমি হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারছি, এখন ক্লায়েন্ট দেন এটার উপর মতামত দিতে পারছে। এখন ক্লায়েন্টের যদি কোনো পরিবর্তন, পরিমার্জন নিয়ে আসা প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা মেইন ডেটাবেস তৈরি করার আগেই করে ফেলতে পারছি। যদি এখন মেইন ডেটাবেস তৈরি করে ফেলতাম, তাহলে এখানে আমাকে অনেকগুলো ঝামেলা পোহাতে হতো। কিন্তু আমি যেহেতু হচ্ছে মেইন ডেটাবেস তৈরি করার আগেই ক্লায়েন্টকে আমার কেমন করে আমি হচ্ছে একটা ডেটাবেস তৈরি করতে চাচ্ছি বা করব, সেটা যখন প্রেজেন্টেশন করতেছি, দ্যাট মিনস ক্লায়েন্ট আগেই বুঝে যাচ্ছে এই হচ্ছে কাজ হচ্ছে। সুতরাং তার যদি কোনো মতামত থাকে, সেটা সে এখানে দিচ্ছে এবং সেই অনুযায়ী ডেভেলপার আবার এটাকে মডিফাই করছে। আমার কাছে যদি একটা ভালো ডিজাইনের ইয়ার মডেল থাকে, তাহলে এই ডেটাবেসের মধ্যে কীভাবে কোয়েরি করলে হচ্ছে আ বেনিফিশিয়াল হওয়া যাবে, কীভাবে কোয়েরি করলে হচ্ছে দ্রুত আমি ডেটা পাবো, সেইগুলো আমি আগে থেকেই জানতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম কেন আমাদের ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করা উচিত। এরপর দেখি ইয়ার ডায়াগ্রামের মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে। এই কম্পোনেন্টগুলো কি? যে বিভিন্ন রকম আ অ্যাট্রিবিউট, তারপর এন্টিটি, রিলেশনশিপ, কনস্ট্রেইন্ট, এগুলো। আমরা চলেন একে একে সকল কিছুর সাথে পরিচয় হয়ে নিই। প্রথম হচ্ছে এন্টিটিস। আচ্ছা, এন্টিটিস হচ্ছে আ এন্ড এন্টিটিস হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট বা কনসেপ্ট দ্যাট স্টোর ইন ডেটা ইন ডেটাবেস। অর্থাৎ একটা ডেটাবেসের মধ্যে যে ডেটা রাখবো, সেই রাখার কনসেপ্টটা। প্রত্যেকটা এন্টিটি আমাদের ডেটাবেসের মধ্যে একেকটা টেবিল হবে। অর্থাৎ আমরা ইয়ার ডায়াগ্রামের মধ্যে যেটাকে হচ্ছে আ ই ক এন্টিটি বলতেছি, সেটা আমাদের মেইন যে ডেটাবেস, সেখানে টেবিল হিসেবে কাজ করবে। চলো আমরা এক্সাম্পল দেখি। আমরা এক্সাম্পল হিসেবে আমাদের কাছে হচ্ছে কাস্টমার নামে একটা এন্টিটি রয়েছে, যা রিপ্রেজেন্ট করে কি? ইউজার হু বাই প্রোডাক্ট। একজন যে ইউজার একটা প্রোডাক্ট বাই করেছে, তাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে কি? কাস্টমার নামে একটা এন্টিটি বা একটা টেবিল। অর্ডার নামে একটা টেবিল বা এন্টিটি রয়েছে, যা রিপ্রেজেন্ট করে পারচেজ মেড বাই এ কাস্টমার। আবার প্রোডাক্ট কি হচ্ছে? প্রোডাক্ট হচ্ছে রিপ্রেজেন্ট আইটেম বিং সোল্ড। ক্যাটাগরি রিপ্রেজেন্ট করে প্রোডাক্ট ট্যাগ, যে প্রোডাক্ট টাইপসকে। অর্থাৎ এই যে একেকটা হচ্ছে এন্টিটি রয়েছে, সেগুলো আমাদের একটা টেবিলের মতো কাজ করতেছে। অ্যাকচুয়ালি টেবিল আমরা যখন ডেটাবেস তৈরি করব, তখন এটা টেবিল হিসেবেই কাজ করবে। দেন পরের
কম্পোনেন্টে চলে যাই, পরের কম্পোনেন্ট হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে ওই যে আমরা এন্টিটি বলে আসছি, সেই এন্টিটির মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক থাকবে সেগুলো বর্ণনা করা হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে। আর এই যে অ্যাট্রিবিউটগুলো, এগুলো হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেসের যে টেবিল রয়েছে সেই টেবিলের এক একটা কলাম। চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে হচ্ছে কাস্টমার নামে একটা টেবিল ছিল বা এন্টিটি ছিল। সেই এন্টিটির অ্যাট্রিবিউট হচ্ছে কাস্টমার আইডি, নেম, ফোন নাম্বার, ইমেল। অর্থাৎ এই যে একটা কাস্টমার নামে এন্টিটি, তার ভিতরে এই ধরনের অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। আর প্রোডাক্ট এন্টিটির মধ্যে তার অ্যাট্রিবিউটস থাকবে কীরকম, যে প্রোডাক্ট আইডি, নেম, প্রাইস, স্টক, কোয়ান্টিটি। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের প্রোডাক্ট হচ্ছে একটা টেবিল, তার ভিতরে আমাদের প্রোডাক্ট আইডি নামে একটা কলাম থাকবে, নেম নামে একটা কলাম থাকবে, প্রাইস, স্টক, কোয়ান্টিটি নামে একটা কলাম থাকবে। আমরা তারপরে আসি, তারপর হচ্ছে প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। আমরা অলরেডি কনস্ট্যান্ট যখন পড়েছি তখন হচ্ছে প্রাইমারি কি এবং ফরেন কি নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। আমরা জানি কি প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, প্রত্যেকটা রেকর্ডকে সে হচ্ছে ইউনিক এবং আইডেন্টিফাই হিসেবে রেকর্ড করে থাকে। এবং ফরেন কি হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক করার জন্য যে কি ব্যবহার করি সেটাকে আমরা বলতেছি ফরেন কি। তারপর হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন রিলেশনশিপটা কি, রিলেশনশিপটা হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কিভাবে কানেক্ট হবে, এই ডিফাইনটা করা হচ্ছে রিলেশনশিপের মধ্যে। মেনলি 3 রকমের রিলেশনশিপ রয়েছে। চলেন আমরা একটা এক্সাম্পল সহ দেখি। আমাদের এখানে 3 রকম রিলেশনশিপ দেখানো হচ্ছে। তাই আমরা প্রথম রিলেশনশিপটা যদি দেখি, এক হেড অফ ডিপার্টমেন্ট এবং হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে রিলেশনশিপ। আমরা এখানে বলতেছি 1 to 1। এখানে 1 বলতে বোঝানো হচ্ছে একজন ডিপার্টমেন্ট, হেড অফ ডিপার্টমেন্ট, এবং এখানকার 1 বলতে বোঝানো হচ্ছে একজন একটা ডিপার্টমেন্ট। অর্থাৎ তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে 1 to 1। কেমন সেটা, একজন হেড অফ ডিপার্টমেন্ট শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের হেড হতে পারবে। আবার যদি আমরা বিপরীতভাবে বলি, একটা ডিপার্টমেন্টের মধ্যে শুধুমাত্র একজন হেড অফ ডিপার্টমেন্ট থাকতে পারে। দেখেন বাস্তবে কিন্তু এটাই, যে কোনো একটা ডিপার্টমেন্টের হেড শুধুমাত্র ওই ডিপার্টমেন্টেরই হেড থাকতে পারে, সে কিন্তু একাধিক ডিপার্টমেন্টের হেড হতে পারে না। অথবা আমরা যদি হচ্ছে ডিপার্টমেন্টের এন্ড থেকে যদি বলি, একটা ডিপার্টমেন্টের শুধুমাত্র একজন ডিপার্টমেন্ট হেড থাকতে পারে। তাহলে এই ধরনের রিলেশনশিপকে আমরা বলবো হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। আরেক ধরনের রিলেশনশিপ হচ্ছে মেনি টু 1, যা আমরা সংক্ষেপে বলি M to 1। তাহলে উদাহরণ দেখি, এখানে স্টুডেন্টের ইনটা হচ্ছে M বলা হচ্ছে, অর্থাৎ একাধিক স্টুডেন্ট একজন ফ্যাকাল্টির সাথে কানেক্টেড থাকতে পারে। আবারও বলছি, একাধিক স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট কোনো একজন ফ্যাকাল্টির আন্ডার থাকতে পারে। আবার একজন ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। এমন হতে পারে যে একজন ফ্যাকাল্টি, তার সাথে হচ্ছে 10 জন স্টুডেন্ট কানেক্টেড। আবার 10 জন স্টুডেন্টের সাথে একজন ফ্যাকাল্টির কানেক্টেড। এটাকে আমরা বলতেছি M to 1 অথবা মেনি টু 1 রিলেশনশিপ। আবার যদি আমরা ফ্যাকাল্টির ইন থেকে বলি, তাহলে এটাকে বলতে পারি 1 to মেনি রিলেশনশিপ। আরেকজন রিলেশনশিপ রয়েছে মেনি টু মেনি, যাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে M to N এর মাধ্যমে। কীরকম সেটা, একাধিক স্টুডেন্ট একই সাথে একাধিক কোর্সে এনরোল করতে পারে। আবার একাধিক কোর্সে একাধিক স্টুডেন্ট থাকতে পারে, যাকে আমরা বলে হচ্ছে M to M স্টুডেন্ট। এই ছিল আমাদের ইয়ার ডায়াগ্রামের বেসিক কনসেপ্ট। এই ইয়ার ডায়াগ্রামের কনসেপ্ট ব্যবহার করে আমরা কোনো একটা ডেটাবেস তৈরি করার পূর্বে একটা ভিজুয়ালাইজেশন, একটা স্ট্রাকচার দাঁড় করাবো। দেন তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে SQL কোড করে আমরা একটা ডেটাবেস তৈরি করব। নেক্সট ভিডিওগুলোতে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব